এখন ওই ধরো বিকেল 3টের মতো হবে। রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটা জায়গা। আচ্ছা আচ্ছা, কোথায় যাচ্ছি বলছি। যাচ্ছি হলো রথের মেলা। ওপরে তো লেখাই আছে আমাদের এখানে দুর্গাপুরের চিত্রালয়ে বিশাল বড় একটা রথের মেলা বসে। তো সেইখানে গিয়েছি। এত সুন্দর সুন্দর ওখানের কালেকশন, একটার পর একটা দোকান, তুমি একটাও মিস করতে পারবে না। প্রত্যেকটা দোকান মনে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ভালোভাবে জিনিস কোনটা নেব কোনটা না নেব। তো কিন্তু দামগুলো খুব ফিক্স থাকে, তাই একটুখানি কিনতে সত্যি বলতে অসুবিধাই হয়, কারণ প্রাইস রেটটা একটু তুলনামূলকভাবে বেশিই লাগে আমার। তো যাই হোক, খানিকক্ষণ মেলাটা ঘুরে চলে এলাম যার জন্য মেলা তাকে দর্শন করতে, জগন্নাথ দেব আর কি। আর এই হলো ওনার রথ। দুটি দর্শন করে নিয়ে তারপরে চলে গেলাম মেলার আরেকটা পাশ দেখতে। এই পাশে রয়েছে খাবারের দোকান বেশি, প্রচুর খাবারের স্টল রয়েছে পরপর। আর বৃষ্টিটাও সেদিনকে খুব একটা হয়নি, সেজন্য মেলাটা ঘুরতেও পেরেছি বেশ ভালো করে। নানা রকমের দোকান আছে জানো তো, একেবারে শান্তিনিকেতনের শাড়ির থেকে শুরু করে তুমি সমস্ত রকমের কুর্তি, বেডশিট, বিছানার, তারপর বালিশের কাভার থেকে শুরু করে চুড়ি সব কিছুই পেয়ে যাবে। মানে এমন কিছু জিনিস দেখেছি যেগুলো হয়তো আমি আগে কখনো দেখিইনি। এই যে যেমন ফুলের এই দোকানগুলো রয়েছে, আবার একটা ছিল হ্যাপি বার্থডে বলে বড় বেলুন। আর এই মাটির জিনিসগুলো, এগুলো তো এখন মেলায় দেখতেই পাওয়া যায় না, আর আমার কাছে যেন অনেক আছে, একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে এই অ্যাকোয়া ওয়ার্ল্ডটা নিশ্চয়ই অনেকেই ভিডিওতে দেখেছো, কি আমিও ভেবেছিলাম যাব, বাট শেষের দিকের ভিডিওগুলোই যা দেখলাম তাই আর ঢুকিনি। তো লাস্টে ভেলপুরি খেয়ে চলে এলাম বাড়ি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।